প্রেম কি কেবল সমাজের সত্যে বাধা থাকে, নাকি সে নিজেই নিজের পথ খুঁজে নেয় অন্যরকম ভাবে? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রোমাঞ্চকর অথচ পবিত্র প্রেমের গল্প। এক দাদা ও নাতনির অপ্রচলিত ভালোবাসা, যা ছাড়িয়ে গিয়েছে রক্তের সম্পর্ক, ছুঁয়ে গেছে আত্মার গভীরতা। আমি আরজে বর্ষা আপনাদের সঙ্গে আজ ভাগ করে নিব নিশ্চিত রোদ্দুর, এক গল্প, এক অনুভব, এক পেন। চোখ বন্ধ করে শুনতে থাকুন, হৃদয়ে গেঁথে যাবে এই প্রেম গাথা। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। ছোটবেলায় নীলিমা দাদার কোলে বসে গল্প শুনতো, রূপকথার রাজপুত্র, রাজকন্যা আর সোনার পাখির গল্প। দাদা, যার নাম সায়ন বন্দ্যোপাধ্যায়, ছিলেন একদম অন্যরকম মানুষ। বয়সে তখন 40 ছুঁই ছুঁই, কিন্তু চোখে মুখে এমন এক মায়াবী প্রশান্তি ছিল, যেন কেউ সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। সায়ন পেশায় ছিলেন একজন অধ্যাপক, এক সময় নামকরা কবি। স্ত্রী হারিয়েছেন অনেক আগে, মাত্র 30 বছর বয়সে। সন্তান ছিল না। ভাইজি নীলিমার মা তার কাছে মেয়েকে রেখে বিদেশে চলে যান উচ্চশিক্ষার জন্য। তারপর থেকে নীলিমা যেন সায়নের জীবনেই হয়ে ওঠে। নীলিমা বড় হতে থাকে শান্তি নিকটতমের নিঃসঙ্গে, কবিতার ছায়ায়, রবীন্দ্রসঙ্গীতের মৃত তরঙ্গে। সায়ন তাকে শিখান কিভাবে শব্দ দিয়ে অনুভব আঁকা যায়, কিভাবে রোদ্দুরের গন্ধে প্রেম খুঁজে পাওয়া যায়। কিন্তু জীবন তো আর চিরকাল ছায়া থাকে না। নীলিমা তখন 20 বছরের তরুণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। দীর্ঘদিন পর গ্রীষ্মের ছুটিতে এসে ফিরে এলো বাড়িতে, দাদার সেই পুরনো বাড়িতে। বাড়িটা কিছুটা পুরনো হয়েছে, ছাদে কিছু ফাটল ধরেছে, কিন্তু বারান্দাটা এখনো ঠিক আগের মতোই চুপচাপ নিঃসঙ্গ রোদ্দুরে গাঁথা। দাদা তখন 60-এর কোটায়, চুলে পাক ধরেছে, কিন্তু সেই চোখ দুটো এখনো ঠিক আগের মতোই গভীর। নীলিমা অবাক হয়, কেন সে এত খুশি। এতদিন পর ফিরে এসে তার বুকের মধ্যেও যেন অদ্ভুত কাঁপুনি। প্রথম কয়েকদিন সে নিজেকে ব্যস্ত রাখে, বই পড়ে, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে, কিন্তু সন্ধ্যা নামলে সে ছুটে আসে বারান্দায়, যেখানে দাদা বসে থাকেন, চা আর কবিতার বই নিয়ে। একদিন হঠাৎ করে সে বলে ফেলে, দাদা জানো, আমি এখন আর প্রেমে বিশ্বাস করি না। সায়ন হেসে বললেন, তবুও কেউ না কেউ এসে তোমাকে বিশ্বাস করিয়ে দিবে। নীলিমা চুপ করে থাকে। সে কিছু বলতে পারে না, কারণ সে নিজেই বুঝে উঠতে পারছে না দাদার চোখ যে খুঁজছে তা কি কেবল আশ্রয়, নাকি তার কিছু। বর্ষা এসেছিল হঠাৎ একদিন, ঠিক সেই দিনই যখন বিদ্যুৎ চলে গিয়েছিল। বিকেলবেলা সারা বাড়ি মোমবাতির আলোয় আচ্ছন্ন। বাহিরের ঝুমঝাম বৃষ্টির শব্দ আর ভেতরের নীরবতা মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছিল। সায়ন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছিলেন। নীলিমা জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল তার দিকে। হঠাৎ কি এক অজানা আবেগে নীলিমা ছুটে যায় ছাদে। দাদা, আপনি ভিজতেছেন কেন? কারণ কিছু কিছু কষ্ট ধুয়ে ফেলতে হয়, শুধু শব্দ দিয়ে সব ধোয়া যায় না নীলি। সেই প্রথমবার সায়নের ঠোঁট কিপে ওঠে নীলিমার নাম উচ্চারণে। নীলিমা এগিয়ে আসে, দাদার কাঁধে হাত রাখে। সায়ন চমকে তাকালেন। তার থেকে মুহূর্তটা ভারী হয়ে ওঠে। বৃষ্টির জল গড়িয়ে পড়ে নীলিমার কপালে। সায়ন হাত বাড়িয়ে মুছে দেন। এই প্রথম স্পর্শটা একটু বেশি স্থায়ী হয়ে যায়। এই প্রথম চোখে চোখ পড়লে দুজনেই তাকিয়ে থাকে একটু বেশি সময়। সেই রাতে কেউ ঘুমাতে পারেনি। পরের দিন রাতে বারান্দায় বসেছিল তারা। জ্যোৎস্নার আলোতে সায়নের মুখ যেন আরো নিঃসঙ্গ লাগছিল।
নীলিমা বলল, তুমি জানো তুমি ছাড়া আর কাউকে ভালো লাগেনি কোনোদিন। সায়নের গলা কেঁপে ওঠে। তুমি কি বলছো নীলি? তুমি আমার আমি তোমার নাতনি নই, কাগজে কলমে মাত্র। তুমি আমার দাদা, কিন্তু হৃদয়ে তুমি তো আমার আমার সব। সায়নের চোখে জল এসে যায়। সে মাথা নিচু করে বসে থাকে কিছুক্ষণ, অনেকক্ষণ পর বলে, এই ভালোবাসা কোনোদিন সম্ভব হবে না নীলি। সমাজ আমাদের মেনে নেবে না। তাহলে আমরা শুধু দুজন মিলে একটা পৃথিবী বানাবো যেখানে আমাদের জন্য কোনো বিচার থাকবে না। সেই রাতে জোছনার আলোয় তারা প্রথমবার একে অপরকে চুমু খায়। সে দিনটা ছিল আষাঢ়ের এক থমথমে দুপুর। সেই দিনই নীলিমা সায়নের সামনে এক অপ্রত্যাশিত কথা বলে ফেলে। দাদা, তুমি কি জানো আমি প্রথম প্রেমের মানে শিখিয়েছি তোমার চোখ দেখে। যখন আমি 12 বছর বয়সে তোমার কবিতা পড়তাম, বুঝতাম না, কিন্তু তোমার লেখা অবাধ্য কুয়াশা পড়ে আমি প্রথম প্রেমে পড়েছিলাম। লেখার প্রেমে, লেখকের প্রেমে, তোমার প্রেমে। সায়নের ঠোঁট কেঁপে উঠল। তুমি জানো না তুমি কি বলছো? আমি সব জানি, জানি এটা ভুল, জানি এটা অন্যায়, কিন্তু আমি মিথ্যা ভালোবাসিনি দাদা। আমার হৃদয় নিষিদ্ধ ভালোবাসার প্রতি মাথা নত করে না। সায়ন সেদিন কিছু বলে না, শুধু নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু সেই রাতে দরজার ফাঁক গলে একটা চিরকুট নীলিমার বিছানার এসে পড়ে। তুমি আমার জীবনের সবচেয়ে নিষিদ্ধ কবিতা, তবুও প্রতিটা রাতে তোমাকেই পড়ি, মনে পড়ে। সায়ন, সব সম্পর্ক গোপনে রাখা যায় না। একদিন হঠাৎই শান্তিনিকেতনে পাড়ার এক বয়স্ক প্রতিবেশী দুজনকে একসাথে হাত ধরাধরি করে হাঁটতে দেখে কানাঘুষো শুরু হয়। এই মেয়েটা তো নাতনি, বুঝলে? সি সি, সায়নদা এমন শিক্ষিত মানুষ, ইনি এমন কাজ করবেন? চিঠি যায় নীলিমার মায়ের কাছে। তিনি ঢাকায় সব ফেলে ছুটে আসেন। সেই মুখোমুখি হওয়ার দৃশ্যটা ছিল গল্পের সবচেয়ে তীব্র ও মর্মান্তিক। বাবা, তুমি কি করছো? এটা কি সম্পর্ক? আমি কি একজন মানুষ মা? আমি শুধু দাদা নয়, আমার ভালোবাসার অধিকার আছে। তুমি কি জানো এই সমাজে এর পরিণতি কি হতে পারে? নীলিমার মা নীলিমাকে নিয়ে চলে যেতে চান, কিন্তু নীলিমা দাঁড়িয়ে যায় বাবলার গাছের তলায়, চিৎকার করে বলে, আমি এই বাড়ি ছেড়ে যাব না। দাদাই আমার পৃথিবী। এক রাতে দুজন চুপি চুপি বাড়ি ছাড়ে, ব্যাগে শুধু কিছু জামা কাপড়, কবিতার খাতা আর একটুখানি ভালোবাসা। তারা চলে যায় উত্তরবঙ্গের এক ছোট্ট পাহাড়ি গ্রামে। সেখানে কেউ চেনে না, কেউ প্রশ্ন করে না। একটা ছোট্ট কাঠের কুঁড়ে ঘর, পাশেই নদী বয়ে যায়, দূরে ধানের মাঠে বাতাস খেলে। সেখানে তারা এক নতুন জীবনের শুরু করে। সায়ন পুরনো কবিতাগুলো সম্পাদনা করে, আবার ছাপা দেন, বইয়ের নাম রাখেন নীলির নিকোষ। নীলিমা সেখানে স্থানীয় একটি স্কুলে পড়াতে শুরু করে। সবাই বলে ওরা বাবা মেয়ে, তারা আর প্রতিবাদ করে না। কিন্তু রাতে যখন চারপাশে কুয়াশা নেমে আসে, তখন সায়ন নীলিমার কপালে চুমু খেয়ে বলে, এই কুয়াশার মধ্যে তোমাকে জড়িয়ে থাকলে আমি নিজেকে খুঁজে পাই। এক বর্ষণ মুখর দিনে সায়নের বুকের ব্যথাটা তীব্র হয়ে ওঠে। সাজে বৃষ্টি থেমে গেলে সে চুপচাপ নদীর ধারে বসে থাকে, নীলিমার কাঁধে মাথা রেখে। নীলি, যদি আমি একদিন না থাকি, তুমি কি কবিতা লিখবে? না, আমি শুধু তোমার কবিতাগুলো পড়বো যতদিন বাঁচি। সেই রাতে সায়ন ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে পারেনি। সকালে নীলিমা চুপচাপ কফিনে ফুল রাখে, তার কবিতার খাতা তার বুকের পাশে রেখে দেয়। সায়নের চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস নীলিমা প্রায় কথা বলতো না। সে নিজেকে দূরে সরিয়ে
নিয়ে বাহিরের জগৎ থেকে শুধু কবিতার খাতায় আসর কাটে, যেখানে থাকে শুধু দুটি নাম, সায়ন ও নীলিমা। সায়নের স্মৃতিগুলো যেন বাতাসে গন্ধের মতো ভেসে বেড়াতো। যিনি যে চায়ের কাপ ব্যবহার করতেন সেটি নীলিমা ধুয়ে রাখতো প্রতিদিন। বারান্দায় পুরনো পাশের চেয়ার হাতে তাতে বসতো না আর কেউ, যেন সে কাঠ এখনো সায়নের উষ্ণতা ধরে রেখেছে। এক রাতে নীলিমা লেখে ফেলে সেই কবিতা, যা পরিণত হয় এক নতুন কাজল জয়ী সৃষ্টি। আমার দাদার চোখে আমি নিজেকে খুঁজে পেয়েছি, তার হৃদয়ে আমি পেয়েছি আমার প্রথম স্বর্গ। সমাজ ভুল বলেছে ভালোবাসা পাপ নয়, পাপ হলো ভালোবাসা না মানা। এই কবিতা নিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়, কিন্তু সায়নের অনুপস্থিতি তাকে গিলে খেতে থাকে। নীলিমা জানতো সে যেন দাদার বুকে এক অসমাপ্ত কবিতা হয়ে থেকে গেছে। 5 বছর পর শান্তি নিকেতনের এক কোণায় গড়ে ওঠে এক ক্ষুদ্র স্মৃতি সংগ্রহশালা। রোদ্দুর ও ছায়া সায়ন বন্দ্যোপাধ্যায় স্মরণঘর। এখানে রাখা হয়েছে তার কবিতার খাতা, পুরনো টাইপরাইটার ও সেই বিখ্যাত চিঠি যা তিনি নীলিমাকে লিখিয়েছিলেন। তুমি আমার জীবনের সবচেয়ে নিষিদ্ধ কবিতা, তবুও প্রতিটি রাতে তোমাকে পড়ি মনে মনে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা দেয় নীতিমালা, গরমে নীল শাড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে বিষণ্ণতা আর গর্ব একসাথে। সে বলে, সায়ন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমার দাদা, কবি ও প্রেমিক। আমাদের সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ ছিল, কিন্তু অনুভবে ছিল পূর্ণ। আমি আজও তার হাত ধরে হেঁটে চলেছি। কখনো মনে হয় সে কখনো বারান্দায় বসে আছেন, আর আমি ছোট্ট মেয়ে হয়ে বসে আছি কোলে। সবাই স্তব্ধ, কেউ চোখের জল ধরে রাখতে পারে না। নীলিমা একা বসে আছে বারান্দায়, ছায়নের সেই পুরনো চেয়ারে। চিঠির খোলা খাতা, কালি বাতাসে উঠছে রাত্রির নিস্তবতা। সে নিজের পাতায় লেখে, আমি আজও তোমার নাতনি নই, আমি আজও সেই মেয়ে যে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। আমি আজও সেই নারী যে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখবে আমাদের প্রেম। আমি আজও সেই বারান্দায় যেখানে তুমি শেষবার বলেছিলে, ভালোবাসা যদি পাপ হয় আমি স্বর্গ ছেড়ে পাপেই থাকবো। সন্ধ্যা নেমেছে শান্তি নিকেতনের গাছে গাছে, বাতাসে কুয়াশার গন্ধ। নীলিমা এবার আবার ফিরে এসেছে সেই পুরনো বাড়িতে। অনেক বছর পর সেই পুরনো বারান্দা, বাঁশের চেয়ার, সেই পুরনো জানালাটা যেখানে বসে সায়ন একদিন কবিতা লিখতেছিলেন। নীলিমার পরনে আজ সাদা রঙের ঢাকাই শাড়ি, কপালে ছোট্ট নীল টিপ, চুলে জুঁই ফুল। মনে হচ্ছে যেন সায়নের জন্য আজ সাজা। সে বসে আছে বারান্দায়, হাতে কবিতার খাতা। সন্ধ্যার নরম আলোয় তার চোখ ঝলমল করে ওঠে, কিন্তু হঠাৎ সে অনুভব করে কিছু। একটা মৃত বাতাস তার গালে চুমু খায়, একটা অদৃশ্য হাত তার চুল ছুঁয়ে যায়। তার মনে হয় পেছন থেকে কেউ ডাকলো, নীলি। সে পেছন ফিরে দেখে কেউ নেই, কিন্তু তার চোখে জল আসে না, কারণ সে জানে সায়ন আজও তার সঙ্গে আছে। সে চোখ বন্ধ করে, কল্পনায় সায়নের কোলে মাথা রাখে। তার তখন তখন গল্পের শেষ দৃশ্য আমরা দেখি। চাঁদের আলোয় বারান্দায় বসে আছেন দুজন, এক বৃদ্ধ কবি আর এক পরিণীত নারী, যাদের প্রেম সমাজ কোনো কিছুতে পরাজিত হয়নি। সায়ন নিচু গলায় বলে, তুমি জানো নীলি, মৃত্যুর ওপারেও আমি তোমাকে ভালোবাসি, আর আমি সে প্রেমে বেঁচে থাকবো। দাদা, যেভাবে প্রতিটি কবিতায় তুমি ভেসে আছো। নীলিমা কবিতার খাতায় লিখে ফেলে, শেষ
চারটি লাইন। তুমি ছিলে দাদা, এখন তুমি প্রেম। তুমি ছিলে সত্য, এখন তুমি নীরবতায় নেমে আসা রৌদ্র। আমি আজও তোমার কোলে ঘুমাই, তুমি আজও আমার হৃদয়ে বারান্দায় বসে থাকো। ভালোবাসা কখনো নিয়ম মানে না, সে শুধু হৃদয়ের কথা শোনে। যদি এই নিষিদ্ধ অথচ পবিত্র প্রেম গাথা আপনাদের হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর ভালোবাসার এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। নতুন গল্প, নতুন আবেগ, শুধু আপনাদের জন্য। ভালোবাসায় ভরে থাকুক আপনাদের জীবন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।